লাস্ট লেসনে দেখেছেন যে কিভাবে আপনি অ্যাপ্রক্সিমেট ম্যাচের মাধ্যমে ভিলুকআপটা ইউজ করতে পারবেন। এখন দেখবেন যে এক্স্যাক্ট ম্যাচের মাধ্যমে কিভাবে করবেন, এবং এক্স্যাক্ট ম্যাচ এবং অ্যাপ্রক্সিমেট ম্যাচের দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটা আমি এই উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এখানে যেই শিটটা দেখতে পাচ্ছেন, এই শিটে আমি যেটা করব, এই ডাটাবেস থেকে, এই ডাটাবেস না, এই টেবিল থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন যে নেম, গ্রেড এবং রিওয়ার্ড, এই তিনটা জিনিস আমি ফাইন্ড আউট করতে চাই। তিনটা জিনিস ঠিক না, নেম দিব, সে আমাকে গ্রেড এবং রিওয়ার্ড ফাইন্ড আউট করে দিবে। সেই ক্ষেত্রে আমাকে এই দুই জায়গায় ভিলুকআপ ইউজ করতে হবে। আমি এখন এখানে আমি ভিলুকআপটা আমি অ্যাড করছি। প্রথমে এটার ভ্যালু, কমা, এটার যে টেবিলটা আমি নিব। ডাটা সিলেক্ট করার পর দেখেন কতটুকু এরিয়া সিলেক্ট করেছে, এটা দেখে বুঝতে পারছেন। এরপরে আমি যখন যেহেতু গ্রেড নিব, টেবিলের মধ্যে গ্রেড আছে 1 2 3 4 5 নাম্বারে, আমি 5 দিব। 5 দেওয়ার পরে এখানে আমি রেঞ্জ লুকআপটা ইউজ করিনি। এখন আমার এক্স্যাক্ট ভ্যালুটা দরকার। যদি আমি এক্স্যাক্ট ভ্যালু ইউজ না করতে চাই, ওইটাই না দিলেও চলবে, কিন্তু এক্স্যাক্ট ভ্যালু ইউজ করার জন্য ওটা দরকার। আমি যদি এক্স্যাক্ট ভ্যালু এখানে ইউজ না করি, তাহলে দেখেন কি হয়। আমি নেমের ভিতরে কোনো ভ্যালু দিই নাই, আমি নেমের ভিতরে একটা ভ্যালু দিচ্ছি। এরপর আমি রিওয়ার্ড সেকশনটা আমি এখান থেকে অ্যাড করছি। রিওয়ার্ডটা আছে 7th কলামে। এবার আমি এখানেও এক্স্যাক্ট অ্যাড করলাম না করে আমি এন্টার দিলাম। এখানে দেখেন যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয়। আমি উপরের যে রোটা দেখেছেন, ওই রোতে আমি অ্যাড করি নাই, আর এই রোতে আমি এক্স্যাক্ট অ্যাড করব। এখানে এক্স্যাক্ট অ্যাড করতে গেলে দেখেন যে ট্রু আর ফলস, অ্যাপ্রক্সিমেট যেটা আমি একটু আগের লেসনে দেখেছেন, আর ফলস যেটা, সেটা আমি সিলেক্ট করে আমি ট্যাব প্রেস করলে ফলসটা সিলেক্ট হবে। এবং আমি এখানে এটাও এক্স্যাক্ট ম্যাচ যেটা, সেটা সিলেক্ট করলাম, করে আমি এন্টার দিলাম। এখন দেখেন যে আমি লরার নাম দিয়ে আমি যখন সিলেক্ট দিলাম, তখন সে ঠিকই এখানে গ্রেড এবং রিওয়ার্ড আমাকে খুঁজে দিল। তো আমি লরার নামে ওখানে আমি যাই, এই হলো লরা। তো এখানে দেখেন যে সে B+ এবং 5000, এই দুটা সে আমাকে লরার জন্য দিল, কিন্তু লরান নামে কোনো নামই এখানে নাই। কিন্তু আমি লরান দেওয়ার পরও এখানে গ্রেড এবং রিওয়ার্ড সে শো করছে। এর কারণটা হলো, এটা আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচ করেছি, যেখানে আমার এক্স্যাক্ট ম্যাচের কোনো ভ্যালু নাই। কিন্তু আমি যদি এটাতে সিলেক্ট করি, তাহলে দেখেন যে এখানে আমি ফলস ভ্যালু আমি এখানে অ্যাড করেছি। এই ফলস ভ্যালু মানে হলো আমি এটাকে এক্স্যাক্ট ম্যাচ আমি এখানে চাই। আমি যদি এইখানে লুইস দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন যে এখানে লুইস যেটা আছে, লুইস F এবং 100। এখন এইখানে আমি যদি এই যে লরান আমি যেটা দিয়েছিলাম, সেটা যদি আমি এক্স্যাক্ট ভ্যালুর ভিতরে দিই, তাহলে দেখেন কি দেখায়। এখানে সে ইরর দেখাচ্ছে, কারণ আমি এক্স্যাক্টলি যেই ডাটাটা এখানে মানে এই ডাটা আসলে আমি যে ডাটাটা আমি এন্টার দিব, সেই ডাটাটা এখানে যেই ফার্স্ট নেমের ডাটাটা আছে, এই ডাটার সাথে এক্স্যাক্টলি ফুল ম্যাচ করতে হবে, তাহলেই সে আমাকে এই গ্রেড এবং রিওয়ার্ডটা দিবে। তো এটা হলো মেন ডিফারেন্স এক্স্যাক্ট এবং অ্যাপ্রক্সিমেটের ভিতরে, যে আপনি এক্স্যাক্ট চাচ্ছেন নাকি অ্যাপ্রক্সিমেট চাচ্ছেন। যে লাস্ট যেটা দেখেছেন যে লুকআপের ভিতরে, এখানে আমি একটু আগে করেছিলাম, তো সেখানে দেখেছেন যে কিভাবে আপনি অ্যাপ্রক্সিমেটটা আপনি ইউজ করতে পারবেন এই ট্যাক্সের ভিতরে। তো আপনি অ্যাপ্রক্সিমেট দরকার না এক্স্যাক্ট দরকার, এটা ডিপেন্ড করবে যে আপনার ডাটা সেটটা কেমন এবং
কি টাইপের ভ্যালু আপনি ফাইন্ড আউট করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি এক্সাক্ট দিবেন না অ্যাপ্রক্সিমেট দিবেন।